এনআইডি সেবাটা নির্বাচন কমিশনের আন্ডারে থাকুক। জন্ম থেকেই নির্বাচন কমিশন এনআইডি সব ধরনের সার্ভিস দিয়ে আসছে। আমাদের এনআইডি আমাদের কাছে ভবিষ্যতে রাখতে হবে। হঠাৎ করে কি হলো যে জাতীয় পরিচয়পত্র নিয়ে টানাটানি করতে হবে? আমাদের মূল দাবি একটাই, জাতীয় পরিচয়পত্র এনআইডির অধীনে ছিল, আছে, ভবিষ্যতে রাখতে হবে। কারণ এতে করে যদি এনআইডি অন্যত্র চলে যায়, আমাদের ভোটার তালিকার ডাটাবেজে বিঘ্ন হবে, ডাটাবেজের বিশুদ্ধতা নষ্ট হবে, প্লাস নাগরিকদের ডাটার ভিন্নতা সৃষ্টি হবে। এতে করে নাগরিকরা ভোগান্তি হবে এবং আমাদের ভোটার তালিকাও আপনার ত্রুটিযুক্ত হয়ে পড়বে। তথা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন, নির্বাচন পরিচালনা করা, সেই নির্বাচন প্রক্রিয়া ব্যাঘাত সৃষ্টি হতে পারে। হঠাৎ করে অন্যত্র এটি যে নেওয়ার চক্রান্ত, সেটি আমরা মনে করি উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত চরিতার্থ করার জন্যই এই অপপ্রয়াস হলো। নির্বাচন কমিশন ভোটার তালিকা হতেই যেহেতু এনআইডি তৈরি হয়, অতএব এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত ভোটার তালিকার সাথে। অতএব আমাদের এনআইডি আমাদের কাছে ভবিষ্যতে রাখতে হবে, বর্তমানে আছে, ভবিষ্যতে নির্বাচন কমিশন অধীনে রাখতে হবে। নির্বাচন কমিশন এনআইডি সার্ভিস দিবে। এনআইডি কে জন্ম থেকেই নির্বাচন কমিশন এনআইডি ভোটার তালিকা প্রস্তুত করা থেকে শুরু করে এনআইডি সব ধরনের সার্ভিস দিয়ে আসছে এবং যেটা একটা নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এনআইডি যদি অন্য কোনো অথরিটির আন্ডারে চলে যায়, তাহলে এটা ডাটাবেজে তথ্য চলে যাবে। এটা জনগণের জন্য খুবই হুমকি সম্মুখীন। আমার মতে এটা জনগণের জন্য হুমকি সম্মুখীন। তো এনআইডিটা নির্বাচন কমিশনে থাকলে এটা হচ্ছে জনগণের জন্য তার নিজস্ব যে এই যে 46টা তথ্য এনআইডিতে আমরা যে 46টা তথ্য নেই, এই তথ্যগুলো যাতে বাইরে না যায় এবং তাদের এই তথ্যগুলোতে যাতে সুরক্ষিত থাকে, সেজন্য এনআইডিটা নির্বাচন কমিশনে থাকা দরকার। জাতীয় পরিচয়পত্র এখান থেকে নিয়ে একটি আলাদা অথরিটি করবে, এটা আমরা 17 বছর ধরে জনগণকে সেবা দিচ্ছি এবং পাশাপাশি আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে দক্ষ জনবল দিয়ে আমরা সেবা দিয়ে দিচ্ছি। হঠাৎ করে কি হলো যে জাতীয় পরিচয়পত্র নিয়ে টানাটানি করতে হয়? আমি মনে করি এটা জাতীয় পরিচয়পত্র নিয়ে নেওয়া নয়, এটা মনে হয় যে কোনো ধরনের একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা, নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে সামনের যে নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছুতে যাতে বাধা সৃষ্টি হয়, এটার একটা কর্ম পরিকল্পনা করা হচ্ছে। আমার মনে হয় বিগত সরকারের যে দূষণরা আছে এটার সাথে জড়িত আছে। আমি উদাত্ত আহ্বান জানাবো যে নির্বাচন কমিশনের যে জাতীয় পরিচয়পত্রের যে সেবা, সেটা নির্বাচন কমিশনে থাকবে এবং এই কাজ নির্বাচন কমিশনে করবে। এখানে যদি কেউ বাধা সৃষ্টি করে, তাহলে আমাদের নির্বাচনের যে কেন্দ্রীয় কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি নির্দেশনা মোতাবেক আমরা আরো কঠোর কর্মসূচি দেব। আমাদের জাতীয় পরিচয়পত্রের যে ডাটাবেজ, এটা নির্বাচন কমিশন হতে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা চাচ্ছি যে এটা আমাদের কাছে থাকুক। কারণ জনগণের সেবা আমরা যেভাবে দিচ্ছি, অন্য প্রতিষ্ঠানে আপনার গিয়ে চেক করে দেখেন, হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তো পাসপোর্ট আছে, বিআরটি অফিস আছে, তারা যেভাবে ভোগান্তি হয়, আমাদের অফিসে কি সেভাবে ভোগান্তি হয়? আমরা ডোর টু ডোর গিয়ে মানুষের সেই তথ্য কালেক্ট করে ভোটার তালিকা প্রণয়ন করছি। আর ভোটার তালিকার প্রণয়নের বাই প্রোডাক্ট হচ্ছে গিয়া এনআইডি। সেই এনআইডিটা অন্য প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছে, তাহলে জনগণ কী সেবা পাবে? আমরা চাচ্ছি যে আমরা এই সেবাটা দিচ্ছি, যে আমাদেরটা যদি আরও ডেভেলপ করতে হয়, কোনো আইডিয়া দিতে চায়, তাহলে সরকার দিতে পারে যে এই আইডিয়া অনুযায়ী করুক। আমাদের কর্মকর্তারা তো সুদক্ষ কর্মকর্তা, কারণ 2007-08 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কি আমাদের কর্মকর্তারা দক্ষ না? আমরা চাই যে এই এনআইডি সেবাটা যে আমরা করি এবং আমাদের আন্ডারে থাকুক, নির্বাচন কমিশনের আন্ডারে থাকুক।